الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا ওগো ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে সে কথা কি তুমি মাগো জানো না? ওগো মা ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জনপদ কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে উদযাপিত একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী আয়োজনের মোহতারম মুকাররম সভাপতি, বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসকেরও দিনই শিক্ষক, ওস্তাদ, সমাজসেবক, এই জনপদের অন্যতম কীর্তিমান সন্তান, সম্মানিত এবং শ্রদ্ধেয় ভাই ডক্টর সালেহ আহমদ সাহেব, আল্লাহ পাক তার নেক হায়াত, সুস্থ জীবন, কল্যাণকর মানব সেবার জন্য আল্লাহ তাকে কবুল করুন। হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিনী ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আল্লাহ পাক একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই ময়দান থেকে আমি শেষবার যে বিদায় নিয়েছি সেটা সুখের ছিল না, এটা অনেক স্মৃতির ময়দান। যারা একটা অসুন্দর পরিবেশ তৈরি করেছিল, আমি মনে করি
তারা নিজকেও বুঝে নাই, আল্লাহকেও বুঝে নাই, দায়িত্বও বুঝে নাই। নিজকে যদি বুঝতো তাহলে বোঝা যেত আমি একটা মুসাফির। আল্লাহকে যদি বুঝতো তাহলে বুঝতে হতো আল্লাহ তার কাজের হিসাব নিবেন। কোরআন যদি বুঝতো তাহলে বুঝতো মানুষ বেখেয়ালি জীবন যাপন করতে পারে না, একদিন এই জীবনের সমাপ্তি হবে, আল্লাহর দুয়ারে হাজির হতে হবে। বলে নাই, বুঝে নাই বলেই তারা আল্লাহকে বাদ দিয়ে নেতা নেত্রীর গোলাম হতে গিয়েছে। তাদের খুশি করতে গিয়ে আর 10 জায়গার মতো এই জায়গায় মাহফিলে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা যদি কেউ থেকে থাকে, আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য কবুল করুন। ভাইরে আমার, মাওলানা খন্দকার মাহবুবুল হক আমার শ্রদ্ধাভাজন, প্রীতিভাজন, অনেক সম্মানিত। আমরা ছাত্র তখন ওনারা এই ময়দানে কোরআনের ফেরিওয়ালা হিসেবে দেশ চষে বেরিয়েছেন। উনি আমার আগে সম্ভবত রোগে জর্জরিত হয়ে গেছেন, অল্প সময় কথা বলবেন, এই জন্য উনি থাকলে আমি ওনার পরে আলোচনা করাটা বেমানান। তারপরে ভাই এসেছেন, সম্মানিত করেছেন, নিজেও সম্মানিত হয়েছেন। মালিক যেন তাকে সম্মানিতই করেন। আমার টার্গেট ছিল 9টা থেকে 11টা। আমার শেষ টাইম ঠিক আছে, এই দিক থেকে একটু ঘাটতি পড়ে গেছে। আমি যদি ওটা জানতাম তাইলে আমি 1 ঘন্টা ঘুমাতাম, কারণ বিগত 24 ঘন্টা আমি ঘুমিয়েছি আধা ঘন্টা। এই কারণে আমার শরীরটা নড়বড়ে আর কি। যাক, যাদের রক্তে, ত্যাগে, কোরবানিতে কোরআনের এই মুক্ত ময়দান অনুমতি ছাড়া মাহফিল করা যায়, আল্লাহ তাদের প্রতিটি ফোঁটা রক্ত যেন শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে। আমাদের তো কিচ্ছু দেওয়ার নাই। আবু সাইদকে কি দেব, মুগ্ধকে কি দেব, ইয়ামিনকে কি দেব? ওই দোয়াটুই সবাই নিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করো। তাদের যে স্বপ্ন ছিল, 6 বছরের শিশু, রত্নগর্ভা মা, তার স্বপ্ন ছিল না কিচ্ছু, সে চেয়েছিল জালিমের জুলুম মুক্ত একটি পরিবেশ। আল্লাহ তাদের এই প্রত্যাশা যেন এই সরকারের মাধ্যমে কবুল করেন। কবুল হবে কিনা আমি জানি না, আমি খুব টেনশনে আছি এদের নিয়ে। কারণ আগের সংসদে ছিল নায়িকা গায়িকা, আর কেয়ারটেকারের এই কয়জনের ভিতরেও নায়ক চরিত্রহীন লম্পটদেরও বসানো হয়েছে। এদের মহান কারিগর একজন আছেন, আমি নাম বলে ওদিকে সময় নেব না। এই ভদ্রলোক আসাতে মুসলিম উম্মাহ অত্যন্ত ব্যথিত, এবং সরকার যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা সুস্পষ্ট, দিবালোকের মতো সুস্পষ্ট। এই জন্য আমরা এই নাট্য নির্মাতা যত দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে বিদায় নেয় ততই জাতির জন্য মঙ্গল বলে আমরা মনে করি। এখানে শাহবাগেরও কিছু বড় হুজুর ছিলেন যারা এই উপদেষ্টা পরিষদে আছে, এবং গণহত্যার দায়ে অভিযুক্ত তাদেরকে তিনি খালাস করার জামিন দেওয়ার ব্যবস্থা করতেছেন। আমরা চাইব জাতির ছেলেরা যে রক্ত দিয়েছে, স্বাধীনতার পরে এত রক্ত দেশবাসী দেখে নাই, তাদের রক্তের সাথে যেন কোনো মুনাফেক যেন বেঈমানি করতে না পারে। যেই ছেলেরা রক্ত দিয়ে আন্দোলন করেছে লাকসা মেল আলমাইতে, বন্ধুরা তোমরা সজাগ থাকবা, কারণ তোমরা যদি পথ হারাও এ দেশ হারিয়ে যাবে, এ দেশ স্বাধীনতা হারিয়ে যাবে। ইসকনের মতো এক একটা সন্ত্রাসী সংগঠন এদেশকে দখলে নিয়ে আনার পায় তারা করবে। এদেশে মিয়ানমারের মতো শয়তানি দেশ এদেশকে দখল করার পায় তারা করবে। এক একটা নতুন নেতৃত্ব নিয়ে এই দেশটাকে গণ আন্দোলনের বুকে দাঁড়িয়ে যেন আর লড়তে না পারে, তোমাদের ভিতরে অনৈক্য তৈরি করার জন্য আন্দোলন করছে।
ভাইরা, এটা আমাদের রক্তের ঋণ। এটুকু না বললে তাদের প্রতি কৃতজ্ঞতা হয় না। এটুকু দোয়া এবং চেতনাকে জাগিয়ে দেওয়া। মানুষ হত্যা করতে গিয়ে মুক্তিযোদ্ধার চেতনা বলে 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 16 বছর কত মানুষকে ধ্বংস করে দিয়েছে। মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যদি লাশ গুম করা যায়, যদি এদেশে আয়না ঘর বানানো যায়, আমার 24-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই দেশটা কোরআনের দেশে পরিণত করা যাবে, ঠিক কিনা? ভাইরা, সেই চেতনা নিয়ে আমরা এখানে আজকে কোরআন আল কারীম থেকে কিছু কথা রাখবো। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আপনাদের তো কিছু রোগ আছে। প্রথম আধা ঘন্টা টনটনা, পরের আধা ঘন্টা যাই, শেষের 30 সেকেন্ড গুড বাই। এই জাতীয় সমস্যা যাদের আছে, দয়া করে তেলাওয়াতের আগে বিদায় নেন। মোনাজাত করবো 11টা থেকে 11:30টার মধ্যে ইনশাল্লাহ। থেকে যাবেন, আমারে পয়সা দেওয়া লাগবে না, মানে আমি আপনাকে পয়সা পকেট থেকে নেব না, দরকার নাই। কিন্তু আপনি থাকবেন, মুসাফিরের দোয়া কবুল হয়, ওই নিয়ত করে বসবেন, এরপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله العظيم। কুরআন আল কারীম 33 নম্বর সূরা, সূরা আল আহজাব, যৌথ বাহিনীর নামে একটা সূরা। সুবহানাল্লাহ। কোন কি বাহিনী? এতই প্রয়োজন এই সময়গুলো। দেখেন, হিন্দুরা 4টা ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নমশূদ্র। ব্রাহ্মণ যে রাস্তায় হাঁটবে, ক্ষত্রিয় ওই রাস্তায় চলা নিষেধ, এক টেবিলে বসা নিষেধ, এক ছাদের নিচে থাকা নিষেধ, এক টিউবওয়েলের পানি এট এ টাইম ধরা নিষেধ, খাওয়া নিষেধ। মুসলমানদের মারার জন্য এরা সব এক। এরা জোট বাঁধছে কিনা বুঝেন না? বাঁধছে কিনা?
পৃথিবীতে একটা ধর্ম যারা পরকাল মানে না, কিন্তু প্রাণী হত্যা তারা মহাপাপ মনে করে, তারা হলো মিয়ানমার। তারা কি মুসলমানদের মারার জন্য তারা এক। আরো আছে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে খ্রিস্টানরা এসেছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের ধারকরা আছে। দুই শ্রেণীর খ্রিস্টান আছে, কিন্তু মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য এরাও এক। বুঝে আসছে? কিন্তু মুসলমান এক না। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সবাই এক হও, কোরআন ধরো। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? যান সরসিনার কাছে যান, চরমনের কাছে যান, জামাতের কাছে যান, একটা আর একটারে অপছন্দ করে। সবাই কিন্তু নামাজ পড়ে, কোরআন পড়ে, নবী এক, আল্লাহ এক, কেবলা এক, কথা কন, কিন্তু এরা এক না। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, কোরআনের যারা কর্মী হবা, দিনটা তারাই কায়েম করবা, কোরআনের পক্ষে আসবা, যেমন দলাদলি করবা না, ইসলাম কায়েম করবা, সেখানেও দলাদলি চলবে না। ঠিক কিনা? দাবিকার? দাবিকার? তাহলে মুসলমান এক হচ্ছে না কেন? আরো মাইর খাবে, আরো খাবে, আরো খাবে, আরো খাবে। ওই আকিদা 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 আকিদা, ওই জামা ঠিক নাই, পায়জামা ঠিক নেই, ওই টুপি ঠিক নাই, এই জাতীয় বলতে বলতে ইন্ডিয়া প্যাটের মধ্যে ঢুকে গেছে, তাও সোজা হয় না। তাও একটা আর একটারে দেখতে পারে না। সবাই স্বপ্ন দেখেছে 41, মাতা নাসরুল্লাহ, আল্লাহর বিজয় আসবে কবে, সাহায্য আসবে কবে। এইভাবে গুনতে 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 বাংলাদেশের প্রত্যেকটা জমিনের নারী পুরুষ কাঁদছে। 41 বললে বুকের উপর একটা ধাক্কা লাগতো, যে চাকরি মনে হয় গেলই। আমি জানি না আপনার কি মনে হয়েছে, আমার তাই মনে হয়েছে। কারণ জাফর ইকবাল স্যার আমারে যত জ্বালাইছে, আল্লাহ তারা এখন নিষিদ্ধ করে দিছে। দেখছেন নি? আমি নিষিদ্ধ, আমি নিষিদ্ধ। যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা নিষিদ্ধ, মায়ের বুক যারা খালি করেছে তারা নিষিদ্ধ, 1 থেকে 11 জন ইসলামী আন্দোলনের নেতাকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা নিষিদ্ধ, আমার ভাইকে শাহবাগের চত্বরে যারা নিষিদ্ধ করেছিল তারা নিষিদ্ধ, আমার ভাইকে যারা শাপলা চত্বরে শহীদ করেছিল তারা নিষিদ্ধ, যুগে যুগে কালে কালে আব্রাহার দল নিষিদ্ধ, ফেরাউনের দল নিষিদ্ধ, যুগে যুগে জালিমের দল নিষিদ্ধ। ভাইরা, আমি চরমনের পীর সাহেবকে বলে আসছি, এক যদি না হন এই জাতি আপনাদের ক্ষমা করবেন। জসিমউদ্দিন রহমানী সাহেবকে আমি বলেছি, আল্লাহর দোয়াই এক হন। আমি মুফতি ইজাহার সাহেবকে বলেছি, আপনাদের লক্ষ কোটি মানুষ ভালোবাসে, দয়া করে এক হন। আমি আমার দায়িত্ব পালন করছি। আমি তো আর এই তরিকার লোক না, আমি পড়াই, স্যার যেমন পড়ায় উনি ওনার লাইনে আছে। এই লাইনটা আল্লাহ আমারে দিছে জোর করে ধইরা। এই পথের জন্য আমি পড়াশোনা করি নাই, আমি পড়াশোনা করেছি ফার্স্ট হব, বিশ্ববিদ্যালয়ের টিচার হব। আল্লাহকে তোর আরো একটা দায়িত্ব আছে, এই জন্য এখানে আসছি। এই জন্য আমি কোনোদিন টাকা চাইয়ে নেই নাই। আমি মনে করি এটা আল্লাহ আমাকে জোর করে এই লাইনে ধৈর্য ধাক্কাইয়া পাঠাই দিছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তাদের ডেকেছি। আমি আলেমদের এক হলেই বলি, সব মসলক এখানে কওমি আছেন, আলী আছেন, সারসিন আছেন, চরমনে আছেন, ফুরফুরে আছেন, যেই যা থাকেন না কেন, দিনের জন্য এক হন। এক না হলে থাকবে না তো ফিলিস্তিন হয়ে যাবে দেশ।
ফিলিস্তিনের আশেপাশে সব মুসলমান দেশ, 46,000 মুসলমান বছর ধরে মার খাচ্ছে। শহীদ হয়ে গেছে 46,000 শহীদ হয়ে গেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলতেছে, এখনো লড়াই কেন করো না? কেন এখনো রাস্তায় নামে না? নারী কাঁদে, শিশু কাঁদে, পুরুষ কাঁদে, আল্লাহ সাহায্য চায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তুই যদি এখন ইমানদার দাবি করো, অবশ্যই নির্যাতিত মানুষের জন্য দিনের রাস্তায় লড়তেই হবে, ঠিক কিনা? এই চেতনা রাখবেন সারা জীবন ইনশাআল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি, এই আয়াতগুলো নাজিল হয়ে গেছে, আর নাজিল হবে না। আপনি করেন না, আপনি হতভাগা কপাল পোড়া। হক আদায় করে জিহাদ, মসজিদে শুয়ে পড়াও সে আমি জিহাদ করব। জীবন চিল্লা লাগে, সে জিহাদটা করলো কবে? বলেন না। তাবলিগ জামাতের 2 গ্রুপ, যাদের জীবনে মেসওয়াক ছাড়া লাঠি হাতে দেখি নাই, তারাও এখন জোবাইর গ্রুপ, 7 গ্রুপে মারার জন্য জিহাদ করবে। ও ভাই, তোমাদের তাইলে জিহাদের প্রেরণা আছে, এই জিহাদের প্রেরণা নিয়ে তুমি বাতিলের বিরুদ্ধে লড়ো না কেন? কথা মনে হয় বুঝেন না। আল্লাহ কি ঈমান ঠিক থাকলে তুমি আল্লাহর রাস্তায় লড়বা। সুবহানাল্লাহ। আমরা ওতে নাই। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদার লড়বে আল্লাহর রাস্তায়, বেঈমান লড়বে তাগুতের রাস্তায়। যে রাস্তা আল্লাহর না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, ইব্রাহিম আলাইহিস সালামের না, মুসা আলাইহিস সালামের না, ঈসা আলাইহিস সালামের না, নূহ আলাইহিস সালামের না, ওই রাস্তা আল্লাহর রাস্তা না। এই সব রাসূল কার আইন মানত? মিস্টার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, তারা কারান মানত? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 2 দলের আমলের ভিত্তিতে জান্নাত জাহান্নাম। আল্লাহর আইন মানবেন, জান্নাতে যাবেন। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, আবু লাহাব, ওরা মানুষের আইন মানত, আল্লাহ বলছে ওরা যাবে জাহান্নামে। এখনো যারা মনে করে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহকে তারা কোনোদিন ক্ষমতার উৎস মনে করে না। আপনার ঠিকানা কই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, বলতে একটু কষ্টই হয়। ওই আব্রাহা যে আন্দোলন করত, এখন ওই একই আন্দোলন। তারা মনে করতো মানুষ কিসের মোহাম্মদ আবার, হ্যাঁ কিসের আবার আল্লাহ। ফেরাউন তো বলতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি শ্রেষ্ঠ রব, আবার আল্লাহ কিসের রে? সুতরাং তার আইন চলবে। আসিয়া মানে নাই, আসিয়াকে মেরে ফেলেছে। মুসা মানে নাই, মুসা আলাইহিস সালামকে কারাগারে দিয়ে অত্যাচার করেছে। তাহলে হুকুম মানবেন কার? আইন মানবেন কার? কিন্তু মানেন নাই তো, শেখ হাসিনার আইন মানছে। যৌথ বাহিনীর সূরা ইসলামটা, মুসলিম রাষ্ট্রটা দখল করতে এসেছে অনেকগুলো দল। বনু গতফান, বনু আসাদ, অনেকগুলো দল এক হয়েছে। সারা পৃথিবীতে ইসলাম মারার জন্য ব্যর্থহীনভাবে এক হয়। দেখছেন না কিভাবে আফগানিস্তানে হামলা করলো, ইরাকে হামলা করলো, এখনো হামলা করতেছে ফিলিস্তিনে। দেখেন না? দেখেন না? আপনি কি করছেন? তসবিহ পড়ছেন, তসবিহ পড়ছেন। তসবির আবিষ্কারটা যে কে করলো, তসবির আবিষ্কারটা যে কে করলো, তসবির আবিষ্কার তরবারি থেকে দূরে সরাই দিছে, তীর ধনুক থেকে দূরে সরাই দিছে। এমন একজন সাহাবী ছিল না যার তরবারি ছিল না, এমন একজন সাহাবী ছিল না যার তীর
ধনুক ছিল না, তীর ধনুক তরবারি। মুসলিম যোদ্ধা জাতি এই তরবারির জোর যেখানে ছিল মুসলিম সেখানে বিজয় লাভ করেছে। আজকে তসবি দিয়ে শোয়াই ফেলাইছে, খানকা বানাই দিছে, তসবি পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ। কত সুন্দর! নবী যুদ্ধ করে মরে যায় আর উনি জিকির করে ফানাফিল হয়ে যায়। আল্লাহ আল্লাহ। এটাও তো একটা জাতের। এখন তো এখন নতুন স্টাইল শুরু হয়েছে, সব জান্নাতে যাবে। তাইলে রাসূল রক্ত দিছে ফাও, রাসূল যে কারণে রক্ত দিছে ওই কারণে আপনি রক্ত দিবেন, এটা ফরজে আইন। রাসূল যে কারণে জেলে গেছে আপনি জেলে যাবেন, ফরজে আইন। রাসূল যে কারণে মৃত্যুদণ্ডের আসামি ছিল ওই কারণে আপনিও মৃত্যুদণ্ডের আসামি হবে, এটা আপনার জন্য ওয়াজিব। কথা বলেন, জানেননি রাসূল যে মৃত্যুদণ্ডের আসামি ছিলেন? রাসূল যদি মৃত্যুদণ্ডের আসামি হয়, সাইদি সাহেব যদি মৃত্যুদণ্ডের আসামি হয়, রাসূলকে যদি গালি না দেন, সাইদির অপরাধী বলেন কে? কি গো? 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ রাসূল শহীদ। তাহলে কাদের মোল্লা শহীদ হলে আপনার মাথা ঘুরায় কে? ওয়াতালামাহু রিব্বিউন কাসীর। আল্লাহ কা নবী তুমি শুধু একা না, তোমার আগে যত রাসূল ছিল অধিকাংশ সাহাবা সহ রাসূল শহীদ। শহীদ যে দলে নাই ও দল ইসলাম হতে পারে, নবীর প্রকৃত ইসলামী দল নয়। ওই দলে শহীদ থাকতেই হবে। আধুনিক জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, খালি হুজুরে আছে ফতুয়া দেয়। এই বেটা একটা ব্যাংক বানাই দেখাও, একটা ইউনিভার্সিটি বানাই দেখাও। ফতুয়া দেওয়ার সময় আমি বড় হুজুর। কি করছো বড় হুজুর? একটা মিডিয়া বানাইছো। 53 বছর বাংলাদেশে একটা মিডিয়া বানাইছো, একটা পত্রিকা বানাইছো, একটা কলেজ ইউনিভার্সিটি বানাইছো, গাছতলা ব্যাঙের ছাতার মতো একটা মুফতির জন্ম দিছো। কোন কামে লাগে? খালি ভাই ভাইয়ের বিরুদ্ধে ক্লাস তৈরি করে। একটা দেশ চালাতে গেলে কি লাগে? ব্যাংক লাগে, মিডিয়া লাগে, ইলেকট্রিক, প্রিন্টিং, দক্ষ শক্তি লাগে, হাসপাতাল লাগে। কোন দলের আছে? হে বেটা নাই মানি, বুঝেন না আপনি? বুঝেন না আপনি? খালি ভুটায় আমি এই উনি অনেক। আপনি কি করছে? আপনার কয়জন লোক এদেশে প্রশাসন ক্যাডারে আছে? কয়জন লোক বিজিবিতে আছে, আর্মিতে আছে, পুলিশে আছে? সব অখাদ্য জন্ম দিচ্ছেন। জন্ম দিয়া হাতে খুঁতি দিয়ে পাঠাই দেয়, চাঁদা কালেকশন করো, মাদ্রাসার ছাত্র আনো। তো এদের কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট, 4 খলিফা প্রেসিডেন্ট, তার সাথীরা হলো গভর্নর, তার সাথীরা হলো যুদ্ধের সেনাপতি, তার সাথীরা হলো মদিনার গভর্নর। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাষ্ট্র গঠনের সেই বিপ্লবী চেতনা থেকে এই আলেমেরা তোমাদেরকে কারা দূরে সরিয়ে দিয়েছে? ওরা তোমাদের বন্ধু নয়, ওরা তোমাদের বন্ধু বেশে তোমাদের বেকারত্বের বোঝা টানার জন্য জন্ম দিচ্ছে। ভাইরা ইসলামটাকে শেষ করতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্য অনুযায়ী রেডি হয়ে গেছেন। সুবহানাল্লাহ কম। কিভাবে হুমকি দিচ্ছে দেশটার উপরে? 53 বছরে ইন্ডিয়া এত বাজে আগ্রাসী মনোভাব কখনো দেখায় নাই। এই শৈরিনী নেত্রী পালানোর পরে মনে হয় দেশটা হারায় গেছে তাদের। কত দিক থেকে চাপ প্রয়োগ করতেছে। মনে করছিল কি তারা পেঁয়াজ দেয়, আলু দেয়, আমরা ফিসাবিলিল্লাহ পাই। হুমকি দিছে তোদের ওই পেঁয়াজ আলুরে গুনি না ভাগ। পাকিস্তান কয় আমরা তোর ভাই। আমরা কি কুল্লু মুসলিমুনা? সাথে সাথে ওদের অর্ডারের আগেই জাহাজ চলে আসছে। কান্না চলতেছে,
কান্না চলতেছে, ডাক্তাররা 10% ছাড় দেব। সত্য কিনা বলেন? হোটেলে হাহাকার করতেছে, 500-600 সিটের জায়গায় 40 জন 30 জন। এখন সব ওই এক সন্ত্রাসী শুভেন্দু ওরে গালাগালি করে, তোর জন্য তুই এখন ভাড়া দিবি আমাদের। মুসলমানদের শিক্ষা দেয়, যেই জাতি খেজুর খেয়ে বছর পার করতে পারে, যেই জাতি যুদ্ধ করতে পারে শুধু পানি খেয়ে, যেই জাতি যুদ্ধ করতে পারে রোজার দিনে, ওই যোদ্ধা জাতিকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোন নমশূদ্রের নাই। ঠিক কিনা? কথাগুলো খেয়াল রাখবেন। যুগের প্রয়োজনে যুগের চাহিদা, ওদের পারমাণবিক অস্ত্র, মুসলমানদের লাগবে পারমাণবিক অস্ত্র। ওরা যখন তরবারি নিয়ে আসছে, রাসূল তখন খালি হাতে যায় না। তরবারির বিরুদ্ধে তরবারি, তীরের বিরুদ্ধে তীর। প্রযুক্তির কোনো জ্ঞান নাই। ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়াইতে পারে না, বুয়েট থেকে একটা ইঞ্জিনিয়ার বের হয় না, কেমিস্ট্রির একটা সাবজেক্টের ছাত্র নাই, উনি দেশ গড়ার জন্য রেডি হয়ে বসে রয়েছে আর ফতুয়া দেয় ওই এরা 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 ক্ষমতার জন্য রাজনীতি করে। এবার রাসূল যদি ক্ষমতা নিয়ে রাষ্ট্রটা ইসলামী করে, তাহলে এদেশে আলেমরা ইসলামীকরণের জন্য ক্ষমতায় গেলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যা হলো তোমরা পারবা না বলে প্রতিষ্ঠিত জামাত ইসলামীকে তোমরা হাত টান দিয়ে পাও টান দিয়ে ধরে রাখার চেষ্টা করছো। ঠিক কিনা? এই জন্য ভাই আমি আপনাদের অনুরোধ করব, আমার লেখাপড়া একেবারে তো কম না, মানে দেশের সর্বোচ্চটুক তো করছি, কথা কয় না, মানে সন্দেহ আছে মনে হয়। কি মনে হয় আমি 8 পাস করছি? ওই যে মমতা জাপার মতো। হ্যাঁ, আল্লাহর দোহাই, হুজুরা মারামারে করুক, আপনারা এক থাকেন। আগামী দিনের সূর্য ইসলামের জন্য অপেক্ষায় আছে। এটা আল্লাহ কোরআন বলছে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা তুদঈফু ফিল আরদ। এত বছর যারা মার খেয়েছে, জালিমের জুলুমের শিকার যারা হয়েছে, আমি আল্লাহ চাইলাম এই মার খাওয়া জনগোষ্ঠীর উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কে চাইলেন এটা? আল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জনপদে যেখানে জালিমেরা জুলুম করেছে তাদের হটাইয়া দিয়া আমি এই মজলুম মানুষগুলোকে ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? কার? এই জন্য তো মানুষ এখন ইসলাম চায়, সারা দেশে চায়। যারা কোনোদিন চাইতো না তারাও চায়। কয় স্যার আপনার সাথে একটু কথা আছে। কি কথা? তাবলিগের মুরব্বীরা কিভাবে, এটাও আপনাদের জানা উচিত। হ্যাঁ, কেমনে জানবো? আমি তো ওইখানে নাই। আমরা তো ভোট দেব, আল্লাহ যে ইসলামের পক্ষে দিছে, আমরা তো ভোট দেবো, আমাদের কিছু বুদ্ধি পরামর্শ আছে, আপনারা নেন। এটা কি ঐক্যের আকাঙ্ক্ষা না ঐক্যকে ভাঙ্গা? আকাঙ্ক্ষা। সব দিক থেকে কি আসছে? পতিত সরকারের লোকজন এসে বলতেছে গালি আর কত দিবেন, মরেই তো গেছি। তা আমাদের যে অপরাধ, অন্যদের যে অপরাধ, এদের পিছনে তো আমরা দৌড়াবো না। আমরা চাঁদা নিয়ে যদি অপরাধ করি তাইলে তারাও তো অপরাধী। এখন অপরাধ মুক্ত একটা দলেই আছে দেশে যারা হকের কথা বলতে পারে। আপনাদের হাতে হাত রাখবো, আমাদের জন্য দোয়া করবে। এইটাই লাকসামার এই লালমাইয়ের কথা না, সারা দেশের। এই জন্য আমি স্বপ্ন দেখি আগামী দিনের সংসদ আল কোরআনের সংসদ। এখন আপনাদের কাজ কি? ঘুমাইয়া তসবিহ পড়া। 16 বছরের কাজ আদায় করতে হবে।
যদি রাত্র 3টায় ঘুম ভেঙে না যায়, কই চলো, দেখে না এখন তো রাত 3টা, মানে পেরেশান এমন ভাবে হয়েছেন চন্দ্র আসার আগে মনে হয়েছে টাইম পার হয়ে গেছে। ওই রকম যদি হয়, আমার এক বন্ধু আছে, কিসের নামাজ আর কিসের কি নামাজ পড়তে গিয়ে হিসাব করে আসছি কি কি কাজ বাকি রয়েছে। সহজ সরল আমলদার মানুষ, তাকওয়ালা মানুষ, কথাটা সে সত্য বলছে। আগামী দিনের কি পরিকল্পনা, নামাজ পড়তে গিয়ে ওইটা হিসাব করে আসছে, এই জন্য নামাজে মন বসে নাই। তার মানে সে যে কাজটা করবে সেটার প্রতি তার পেরেশানি অনেক বেশি। আজ যত প্রয়োজন গান গজলের, আর যত প্রয়োজন শিল্পীর, তার চেয়ে প্রয়োজন আন্দোলনের অনেক অনেক গুণ কর্মী। সেই কর্মী দরকার, কর্মী দরকার। যেই কর্মীরা 13 বছর মক্কায় মাইর খাইয়া 10 বছর ইসলামী বিপ্লব সাধন করেছে। আপনার তো 16 বছর মাইর খাইছেন, 16 বছর মাইর খাইছেন। এমন কোন গ্রাম যে গ্রামে কষ্ট দেয় না? আমি গাড়িটা কিনছি একজনের কাছ থেকে, তাদের বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। 40টা মামলা দিয়েছে, 40 বুলডোজার দিয়ে। রাজনীতি না শয়তানি? আমি বিএনপি করে যদি এলাকায় থাকি, আপনি আওয়ামী লীগ করে এলাকায় থাকি, তুমি জাতীয় পার্টি করে এলাকায় থাকতে পারতো, জামাত করলে পারবে না কে? হ্যাঁ, এগুলো শয়তানি, এগুলো রাজনীতি না। রাসূল যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়বেন, 100 হাত করে জায়গা 40 জন সাহাবীকে ভাগ করে দিলেন। একটা সপ্তাহের ভিতরে খাল কাটতে হবে 5.5 মাইল। কাফেরেরা যৌথ বাহিনী এক হয়ে গেল। এই দাঁড়িয়ে থাকা ইসলামটাকে ওরা ধূলিসাৎ করবে, কিন্তু আল্লাহ পাক বলেন না, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের আস্ফালনের কারণে আল্লাহর নূর ইসলাম কোনোদিন নির্বাপিত হবে না। আমি আল্লাহ আমার আলো, ইসলামের আলো জ্বালিয়ে রাখবই রাখবো, ঠিক কিনা? কে বলছে? কে বলছে? আপনি কি এখন ঘরে বসে থাকবেন না? সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন যুদ্ধ কৌশলে কাজ হবে না, আমার পরামর্শটা আপনি গ্রহণ করেন, পরীক্ষা খনন করেন। পরীক্ষা খননে নেমে গেল 3000 মুসলমান, তার ভিতরে শিশু আর অবুজ কিংবা বয়োবৃদ্ধ হলো 1000। রাসূল ভাগ করে দিলেন, 40 জন সাহাবা 100 হাত করে, নিচে 5 হাত অথবা 5.5 হাত, এদিকেও 5.5 হাত অথবা 5 হাত খনন করো। খনন করতে করতে দিন যায় রাত যায়। আরবের মাটি কত কঠিন, শক্তি নিয়ে যতই কোপাকুপি করুক না কেন ধুলা ওড়ে। দিন পার হয়, রাত পার হয়, এক সময় খাবারগুলো ফুরিয়ে যায়। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার দেন। রাসূল আসমানের দিকে তাকিয়ে আছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার দেন। আল্লাহ রাসূল নীরব থেকে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ, আখিরাতের সুখটা আসল সুখ, তুমি আনসার আর মুহাজিরদেরকে মাফ করে দিও। অর্থাৎ দুনিয়ায় খাবার দিতে পারলাম না মালিক, এদের মাফ করে তুমি জান্নাতে খাবারের জন্য কবুল করে নিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পেটের ভিতরে খাবার নাই, খাবার নাই, চামড়ার জুতাগুলো পানির ভিতরে ভিজিয়ে টেনে টেনে খাচ্ছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শরীর তো চলে না, একটু তো দিবেন। রাসূল জামাটা তুলে দেখায়, সাহাবীরা, আমি পেটে পাথর বেঁধে আছি। সুবহানাল্লাহ। মুসলমান, রাসূল নিজ হাতে শাবল নিয়েছে, হাতুড় নিয়েছে। ইসলাম রক্ষার আন্দোলনে সারা শরীর তার ধুলায় ধূসরিত হয়ে গেছে। আমার নবী পেটে ক্ষুধা নিয়ে
সাথীদের সাথে সাথে নিজে পরীক্ষা খনন করেছে, সেই রাসূলের প্রতিষ্ঠিত ইসলাম আজ ধ্বংস হয়। আর মুসলমান কেউ খানকায় পড়ে থাকে, কেউ মসজিদে পড়ে থাকে, কেউ মাজারে চলে যায়। দিনে হকের বিজয়ের পথ আস্তে আস্তে বাতিলদের দখলে চলে যায়, ঠিক কিনা? এই সূরার মেসেজটা কি? রাসূল যেমন ইস্পাত কঠিন ঐক্য নিয়ে নামলেন, প্রচন্ড ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা, একদিন দুই দিন যেতে যেতে 29 দিন, 29 দিন এক এক গ্রুপ সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরাত ওয়া মা হিয়া বিআওরাত, আমাদের একটু অনুমতি দেন, আমাদের বউ বাচ্চা যারা আছে ওরা বিপদে আছে, ভালো অবস্থায় নাই। আল্লাহ ওরা শুধু চায় ইল্লা ফেরারা, ওরা পালাতে চায়, ওদের উদ্দেশ্য কিন্তু ভালো না। আপনার সাথে এতদিন থাকার পরে দেখেছে বিজয়ের সম্ভাবনা কম, এখন এই সাহাবীরা কিন্তু পালাতে চায়। অবস্থা বুঝছেন? কিন্তু কারা কারা পালাচ্ছে? আল্লাহ বলেন ইউরিদুনা ইল্লা ফিরারা, পালানো ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নাই। আর এক গ্রুপের সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লা মুকামা লাকুম ফারজিউ, কিল আরজিউ লা মুকামা লাকুম ফারজিউ। এই রাসূল মিথ্যা আশ্বাস দিছে, এই জায়গায় আজকে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, চলো যাই, চলো যাই। কথা কি শুনতেছেন? তাহলে অবস্থাটা কেমন? রাসূলের নির্বাচিত সাহাবী যুদ্ধের ময়দানে গ্রুপ গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে বাড়ি নিরাপত্তাহীন, বাড়িতে গেলাম, আল্লাহকে যাচ্ছে পালানোর জন্য। আর এক গ্রুপ কি বলতেছে, এখানে টিকে থাকার সম্ভাবনাই নাই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া কথা বলছে, চলো যাই। এইভাবে যেতে যেতে মাত্র 300 আছে। সুবহানাল্লাহ খান, একটু জোরে কন না। আমগুলো পাকাম ঝড়ের উপর দিয়ে টিকে থাকে, ইমানদারও মাইরের উপর দিয়ে টিকে থাকে, রক্তের উপর দিয়ে টিকে থাকে, রিমান্ডের উপর দিয়ে টিকে থাকে, জেলের উপর দিয়ে টিকে থাকে। চক্ষুকে উপড়ে ফেলা হয়, হাতকে কেটে ফেলা হয়, নখগুলো উপড়ে ফেলা হয়, তারপরও খাঁটি ইমানদাররা বাতিলের কাছে নত হয় না। এখান থেকে সেই মেসেজ নেন। তারা বলতেছে না, আজকের যে অবস্থা, রাসূল কয় না, আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, বিজয় আমাদের হবেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেতে যেতে কয়দিন? 29 দিন। কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগত নামাজ পড়তেছে, সাহাবীরা পড়ে আছে, এইভাবে কাঁপতেছে। কারণ একটা পোশাক মাত্র, কতদিন হয়েছে ধোয় না ঠিক নাই, কতদিন হয়েছে ময়লা আবর্জনা পরিষ্কার করে না ঠিক নাই, শুধু বসে আছে, এইভাবে কাঁপতেছে। রাসূল বলেন, কাফেরদের খবর কে নিয়ে আসবে আমারে জান্নাতে? আমি তারে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। শুধু একটা লোক দাঁড়াও, একজন সাহাবী দাঁড়াও, কাফেরদের খবরটা আমার এনে দাও, আমি তারে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কেউ নড়ে না। তার মানে জান্নাতের জন্য তারা যুদ্ধে আসছিল। এত প্রচন্ড ঠান্ডার যুদ্ধের ভয়াবহতা, আর কাফেরদের যৌথ বাহিনীর আস্ফলন, মুসলমান জান্নাতে যাবে এই চিন্তা পর্যন্ত এখন ভুলে গেছে। রাসূল নেমে আসলেন, বললেন, তুমি না হুযায়ফা? হুযায়ফা বলেন, আল্লাহ রাসূল যখন আমার নাম ধরে ডাক দিলেন, আমি মনে করলাম আমি ধ্বংস হয়ে গেছি, কারণ আমার নাম ধরে যেহেতু ডেকেছে আমাকে যেতেই হবে। আমি বেকারার হয়ে গেলাম। নবী বললেন, ওঠো ওঠো ওঠো, কাফেরদের সংবাদ এনে দাও আর জান্নাতে চলে যাও। কিন্তু উনি তো উঠতে চায় না, নড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন, বলেন, আল্লাহ আল্লাহ, এই হুযায়ফা ইয়ামেনির রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দিও। সুবহানাল্লাহ। রাসূল যখন আমাকে জড়িয়ে ধরে দোয়া করলেন,
কোথায় শীত ঠান্ডার, কোথায় ক্ষুধা, সব শেষ। আমি বীরের বেশে চলে গেলাম, গিয়ে আমি দেখছি কাফেরদের নেতা আবু সুফিয়ান, নবীজির আপন শ্বশুর, কিন্তু তখন ঈমান আনে নাই। এটা তো ৫ম হিজরির ঘটনা। কাফেরদের নেতা তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে, এক পা হলো উপরে তুলেছে, আর এক পা বলে তোমরা যাদের শখ আছে যুদ্ধ করো। এই যুদ্ধে মুহাম্মদ বিজয়ী হয়েছে, আমরা পরাজিত হয়ে বিদায় নিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, নাই ভয় নাই, টেনশন নাই। ইমানদার হইলে বিজয় কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? কি হতে হবে? খালি টাকা নিয়ে দিবেন না, অন্য সমস্যা নাই। টাকা ধার নিবেন, দিবেন না, তাইলে বোঝা যাবে আপনার ইমান কত শক্তিশালী। শহীদ হয়ে যাবো, ঋণের টাকা দিব না, দিমই না, জান গেলেও দিব না। এখানে যে গরম লাগতেছে, এইটা একটু খুলে দেওয়া যায়? এদের মায়া দয়া ভালোবাসা বেশি দেখে গোসল করাইতে দেখ, অসুবিধা নেই। ওইটা একটু তুলে দেন তো, তাও আল্লাহর দেওয়া বাতাস খাই না। করছে তো ভালো, এই সিস্টেম তো ভালো করছে, শুধুমাত্র শয়তানের প্রবেশ নিষেধ। কষ্ট হচ্ছে। 11টা থেকে 11:30, 11টা পার হয়ে গেছে, তার মানে 11:30 পড়তে যাচ্ছি। বিজয় আল্লাহ দিলেন, বিজয় কি দিলেন? কয়দিন পর? 29 দিন। খাইছে কি? পাতা, সাল, বাকল, শিকড় কিচ্ছু নাই, শেষ পর্যন্ত চামড়ার জুতে ভিজায় খাইছে। খাইছেন নি এইরকমের? খাইছেন নি এইরকমের? আর হুজুরদের দরবারে যাইয়ে দেখেন, বেশি আরো। আপনি 14 বাদ বলছেন, আপনি ওই হামজার সাথে গেছেন, এই জন্য ওনাদের মেনু। আমি তো পিসাবদের সাথে অনেকদিন ঘুরছি, আমার খেলাফত দেওয়ার জন্য কত চেষ্টা করছে। আমি বলছি আমি সস্তা তরিকে জান্নাতে যাব না, যাতে সবাই খালি খাওয়ায়। রাসূলের মায়ের খাওয়াইছে আর আপনাকে খালি খাওয়ায়। কয় না তো কি হবে, আপনি যে লাইনেই থাকেন একটা কার্ড দিয়ে দেব, আপনার গোয়েন্দাও কিছু বলবে না, সব। আমি বলছি ও হবে না হুজুর, আমি ওই জাতের সস্তা তরিকায় নাই। সে যেখানে যায় সেখানে আল্লাহ খাবারে ভরে যায়, এত খাবার আল্লাহ আসে। এটাও একটা পরীক্ষা। বেশি খাইয়ে তুমি হক করলা না 2 নম্বরই করলা? কারণ কোরআন কিন্তু বলে দিয়েছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ রাহেব, সংসার বিরাগী, বৈরাগী, দরবেশ জনগণের হক অন্যায়ভাবে খায়, জনগণের দিনের সঠিক পথ থেকে দূরে সরায়। আয়াতটা কে নাজিল করলো? মিলেই কিন্তু যায়, মিলেই কিন্তু যায়। দেখছেন নি? খাইলে কয় অসুবিধা নাই, আমার তো একটু বদ অভ্যাস আছে, এই ফাইল দেখলে স্বাক্ষর দেওয়ার আগে খালি খাইতে ইচ্ছে করে। গরু আনছো? হুজুর আনছি, যা আগামী বছর নিয়ে আসিস। ও দেখলো আল্লাহ জান্নাতেও পাঠাই দিল একটা গরুর বিনিময়। একটা গরু কিনছি 70,000 টাকা দিয়া, আর একটা ফাইলে স্বাক্ষর করতে 1 কোটি 2 কোটি টাকা নেই। এরকমের 1000 গরু দেশের দরবারে দিলে কি হয়? এদের টাকায় আট্রসি চলে, চন্দ্রপাড়া চলে, দেওয়ানবাগ চলে, মাইজ ভান্ডারি চলে, ঠিক কিনা? এদের পাল্লা যত ভারী হবে, এই দেশে সত্যিকারের ইসলামী আন্দোলন তত দুর্বল হবে। এই কারণেই সরকারের সকল ষড়যন্ত্রের জায়গাগুলো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আর সকল সাপোর্ট হলো এই সমস্ত হতভাগাদের পক্ষে যারা ইসলামকে ব্যবসায় পরিণত করেছে, ঠিক কিনা?
ভণ্ড বুঝেন তো? সাই আমার কখন খেলে, কোন খেলা? সাই আমার, হ্যাঁ, কোন খেলা? এদের চিনতে পারবেন যখন দেখবেন মহা পবিত্র ওরস। কি রস? ওরস। আবার দেখবেন গান গাইবেন, রাসূলের আশেক, খাজা বাবার আশেক, আকলিমা। কে গান গাইবে? আকলিমা। আকলিমা গান গাইয়া গাইয়া কানতেছে, আর মুরিদদেরও কানতে কানতে মরে যাইতেছে। আকলিমা যখন এইভাবে করে তখন তো সব জান্নাতি চেহারা দেখা যায়। ওটা তো সুন্নতে মুআক্কাদা জাতীয় কিছু। আসেনি এগুলো বাংলাদেশে? শুধু কুমিল্লা নাই। অসুবিধা নাই ভাই। ওই বাংলা একটা কথা আছে না, নেশা খাবা খাও, মারা যাবা যাও। মানে দাদা ফাইন্নামা ইয়াহতাদিলি নাফসি, হিদায়াত লাভ করবা নিজের জন্য করবা, গোমরাহ হবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা। এরপরেরটা হুজুররা বলে না, মুরিদরাও শোনে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কিয়ামতের দিন শোনা কেউ কারো দায়িত্ব নেবে না। হুজুর আসবে না নৌকা নিয়া, জনগণ আসবে না খাবার নিয়া, কেউ তোমারে আর রুমালে বসাইয়া আসমানে বসাইয়া দিবে না। সবাইকে জবাবদিহি করে তারপরে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য নবী ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ সালিনি মা শিতি মিন মালি ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি শোনো, আমার যা সম্পদ আছে তুমি নিয়ে নাও। আমি তোমার বাপজান বলছি, কিয়ামতের ময়দানে আমি তোমার বাবা, আমার পরিচয় দিয়ে তোমার কাজ হবে না। আমি তোমার বাবা হওয়ার পরেও আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য কিছুই করতে পারবো না। নবী পারবে না, কিন্তু আমার আসোসা হুজুর তো পারবে। পাগলামিতে জীবন চলে গেল। আমার বন্ধু, সেই সূরা থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো ৬৬ নম্বর আয়াত। এবার মনোযোগ দেন, তাফসীর শুরু। যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্টা পাল্টা করে মুখে আগুন জ্বালায় দিবে, কথা কি বিশ্বাস হয়? মাহফিলে আসছেন এই জন্য হয় নাকি সব সময় হয়? আল্লাহর আযাব আছে বিশ্বাস করেননি? কবরে জবাবদিহি আসেনি? সুম্মা নুফিখা ফি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই কবরে থাকার পরে আর একটা আওয়াজ আসবে, বান্দাগুলো উঠবে দৌড়াতে দৌড়াতে, কিয়ামতের দিকে দৌড়াতে থাকবে। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাইয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। একজন আহ্বানকারী ডাক দিবে, বান্দাগুলো দৌড়, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। 1 মাইল 2 মাইল উপরে সূর্য, ইয়া নফসি, ও বান্দাগুলো সেই দিন বেকারার হয়ে যাবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দেখার সাথে সাথে সে ব্যক্তি তার অতীতের অপরাধগুলো স্বীকার করবে। আল্লাহকে আন্না লাহু যিকরা, এখন
তোর মনে পড়ে লাভটা কি হবে? এখন আফসোস করে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়াত যখন আল্লাহ দিয়েছিল ওই সময় যদি এইগুলো মানতাম তাইলে তো জাহান্নাম আমারে ডাকতো না। এখন তো ডাকতেছে, দাদু আহেন, এই যে সোনাসান আসেন, আপা আপা আসেন আসেন আসেন। কে ডাকবে? কে ডাকবে? কে ডাকবে? সেটা মিথ্যা না সত্য? মাহফিল আসছেন বললা সবসময় হইলে আমল কই? জমির আইল কে কে ঠালেন? একটু হাত তোলেন তো। টাকা দিয়ে টাকা ফেরত দেন না কে কে? হাত তোলেন তো। সুদী ব্যাংকে কার কার অ্যাকাউন্ট আছে? ইচ্ছা করিয়া শখ করিয়া বোনের হক মাইরিয়া খাইছেন কে? ভাইয়ের বিরুদ্ধে মামলা করছেন কে? শেখ হাসিনার মতো জালিমকে সাপোর্ট দিয়ে 16 বছর জ্যান্ত রাখছেন কে? এগুলো তো জাহান্নামের আলামত। তো আল্লাহ তো তারে ভাগাইছে, আপনারে তো এখানে আনছে তওবা করার জন্য। কিসের জন্য? আপনি যাইবেন কই? শেষ পর্যন্ত অফিয়া নুইদুকুম, কবরেই যাওয়া লাগবে। এই হুজুরগুলোর এই কামে লাগবে। হুজুর আপনার দিয়ে জানাজার দরকার নেই। ওরে পাগল, তা বলি নাই, মানে আমরা যা বলতেছি এগুলোই কাজে লাগবে। আর ওনরা যা বলতেছেন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু ডাক দিছি আর দলে আইছো। ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, আজকে আমারে নাগিদলি দিয়ে তুই তোরে গালি দিয়ে আমার দলে আসলি কে? কথা শুনছেন নি? ও কাগু শুনছেন নি? ওই দিন কান্দারছে, এখন কান্দেন। এখন কান্দেন, এখন কান্দার টাইম, ওই সময় হাসার টাইম। ওই সময় যারা কাঁদবে এখন তারা হাসবে, এখন যারা কাঁদবে ওই সময় তারা হাসবে। আপনি টার্গেটটা ক্লিয়ার করেন। চেহারা কি করবে? ঘুমিয়ে গেছেন নি? লা ইলাহা, আলোচনার আছে আর 10 মিনিট, মহব্বতের সাথে জিকির। লা ইলাহা, পোস্টার করছো কই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার আরেকটা মাহফিল আছে, যদিও আমি বলি না আমার মাহফিলের ঘোষণা, কিন্তু আমি আজকে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে আজকে আমি সময়ের কারণে আলোচনা করতে পারবো না, বুঝছেন না? এইটুকু কাজ আদায় করবো, কারণ আমার কয়টা উঠাবা? 8টার আগে স্টেজে থাকবে। 8টার আগে স্টেজে থাকবে, মানে পরিপূর্ণ কিশোর এবং যৌবন কাল। আরে ইনশাল্লাহ কইল না রে, পয়সা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে। এটা হলো গুনতি 24 তারিখ মুহাদ্দিস আব্দুল আলিম সাহেব থাকবেন। গুনতি চিনছেন নি? ওই যে আপনাদের বাড়ির পাশে, আমি যে জায়গা চিনি না সেই জায়গা গুনতি। চেহারা কি করবে? কে দিবে? কে দিবে? ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। এই আয়াত দেখেন, ওই আয়াত দেখেন। নবী কি হবে অবস্থা যদি তুমি দেখতা, যখন আমি জাহান্নামের পাশে দাঁড় করাবো। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? আর এই সূরার ভিতরে বলছে পাশে দাঁড় করাবো না। চেহারা কি? কে বলতেছে? মিথ্যা হওয়ার সম্ভাবনা বুঝেন? কিন্তু ওই সময় কি বলবে? ইয়াকুলুনা ইয়া
লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় কোরআনে যতগুলো হায় আছে খুবই মারাত্মক, অনেকগুলো হায় আছে কোরআনে। দেখেন না মহিলা, ও কপাল, হাই কপাল, ও মরি নাকা, জোলাই নেয় নাকা, এটা হলো আফসোস। এটা কি ওইভাবে আফসোসের কতগুলো আয়াত আছে। ইয়াকুলু ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হয়ে যদি যেতে পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার বিচার যদি না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না লাগতো, আমার যদি হিসাব না লাগতো, আমার যদি হিসাব না লাগতো। হায় আফসোস করবে, আফসোস করবে আর আফসোস করবে। তেমনি একটা আফসোস এখানেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বান্দা আফসোস করবে, আল্লাহ তোমার গোলামি আমি কেন করি নাই, রাসূলের দল আমি কেন করি নাই। শুনছেন নি? কি শুনছেন? আল্লাহর দল আর রাসূলের দল। শেখ মুজিব কেন নেতা আছে? আছে। কোন সে নেতা? শেখ মুজিব, মুজিব মুজিব, শেখ মুজিব। এখানে তার কথা বলা হয়েছে? আচ্ছা, এমন একজন লোক আছেন এই জায়গায় মুরব্বীদের ভিতরে যারা কবরে লাশ রাখেন নাই বা যান নাই? গেছেন নি সবাই? যাওয়ার পরে লাশটা রেখে একটা দোয়া পড়েন না? কি এটা তো বিয়ার সময়ও পড়ে। কোন সময়? মানি কি? কার নামে, কার দলে? মরার পর। দুনিয়ার বোঝা যখন গর্ভধারিণী মা রাত্রিবেলা ওই রুমে ঢুকবে না, কারণ ওই রুমে ছেলে মরছে, মরিয়ম শুয়ে রয়েছে। যে স্ত্রী আপনারে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, যে সন্তান আপনার বুকের উপরে না থাকলে ঘুম আসে না, যে বন্ধুর সাথে আপনার ওই যে ফরিদ ভাই আর রুহুল আমিন ভাই কি খাতির। ও ভাই একজন মইরা দেখো, বাড়ির কাজ দিয়া যাবে, তোমার কাছে কেউ দাঁড়াবে না। 10টার সময় জানাজা, 10টা 5 বেজে গেছে, সবাই ব্যস্ত। এখন কোদাল রেখে আসছি, গরু রেখে আসছি, জমিতে যেতে হবে, কোর্টে যেতে হবে, দোকান খুলতে হবে। ইমাম সাহেব আপনি না বলছেন 10টায় জানাজা, 10টা 10 বাজলো কেন? তার মানে হলো তুমি এখন দুনিয়ার সবার বোঝা। তোমারে যদি বিকাল পর্যন্ত রাখতে হয় তাইলে বরফ ছাড়া গতি নাই। যখন দুনিয়ার অখাদ্য, কুত্তার অখাদ্য, মানুষের অখাদ্য, প্রিয়জনদেরও শত্রু, বন্ধুদের বোঝা। যখন পায়ের সাথে পাও লাগানোর টাইম, ইলা রব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক, যখন রবের দুয়ারে তোমারে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার টাইম। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, ثم ذهب إلى أهله يتمطى। তুমি দুনিয়ার বোঝা পায়ের সাথে পাও লাগাইয়া যখন তোমার এখন কবরে চালান দিবে, যখন ফেরেশতা তোমারে জিজ্ঞেস করবে, কারণ তুমি সত্য মানো নাই, ইসলাম সত্য মানো নাই, আল্লাহ সত্য মানো নাই, আল্লাহর বিধান সত্য মানো নাই। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে তুই আমার আইন মানবি। কার? সে আল্লাহর আইন বাদ দিয়া শেখ হাসিনার আইন মাইরা, লগি বৈঠা নিয়া, মানুষ পিটাইয়ে মাইরা, লাশের উপরেও নাচানাচি করে। ইন্না
আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, তোমারে মানি নাই, তোমারে মানি নাই, রাসূলের আদর্শ মানি নাই, রাসূলের জায়গায় বঙ্গবন্ধু এরশাদের কার্ল মার্কসের বসাই দিয়েছিলাম, তোমার জায়গায় মনের কামনা বাসনারে বসাই দিয়ে দুনিয়ার পূজা করেছিলাম। আল্লাহ ফাদাল্লুনাস সাবিলা, ওই নেতা আমারে পথহারা করে ফেলছে, নেতা আমারে নষ্ট করে ফেলেছে। আমি তো মসজিদে যেতাম বন্ধ করে দিয়েছে, আমি তো তাফসীর কোরআন মাহফিলে আসতাম সেটাও আসতে দেয় নাই, আমি তেলাওয়াত করতাম জীবনভর। ওই দলে যোগ দেওয়ার পরে ওই নেতার পিছনে যাওয়ার পর থেকে তেলাওয়াত বন্ধ। মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তাম, জামাত তো গেল, বিড়িও টানি নাই, কিন্তু ইয়াবা খেতাম, বউ ছাড়া কারো দিকে জীবনে তাকাই নাই। হোটেলে আমার জন্য মেয়ে পাচার করা হতো, মদের আসরে জীবনে যাই নাই, মদের গ্লাস আমার হাতে তুলে দিয়া তারপরে খাওয়ার জন্য বলতো, আরে 1বার 2বার খাইলে কিচ্ছু হয় না, খা। এইভাবে করে করে আমার ওরা তো নষ্ট করেছে। ফাদাল্লুনাস সাবিলা, ওরা আমার লাইন হারা করে ফেলেছে। রব্বানা রব্বানা آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। والله 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 অপরাধ তো করে ফেলছি, শাস্তি তো নিশ্চিত, নেতারে তুমি ডবল দিবা, নেতারে তুমি ডবল দিবা, নেতারে তুমি ডবল দিবা। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, দলে দলে জাহান্নামের দিকে যাবে, একটা দল আর একটা দলে গালি দিতে দিতে যাবে, কো হারামি তোর জন্য জাহান্নামে আসছি, তুই খালি মানুষের লোভ দেখানো কথা বলছো, দেশে এই করবি ওই করবি ওই করবি, ঘোড়ার ডিম, তোর কথা বুঝি নাই, তোর রূপ দেখে ভুলে গেছি, কথা শুনে ভুলে গেছি, তোর টাকা দেখে ভুলে গেছি। অকুবারানা, সম্পদশালীদের আমি গোলামি করেছিলাম, সম্পদশালীদের গোলামি করেছিলাম, নেতাদের গোলামি করেছিলাম। আল্লাহ পাক বলে দিয়েছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। অবশ্যই শুধু একজন তোর জীবনে তোর জন্য আদর্শ, একজন একজন, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই পরকালে আসবি, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর কাছে যাবেন যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানবেন তারা। শিক্ষাটা দিছেন কে? তা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানানোর কথা কেন বললেন? ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের নেতা মুহাম্মদ, ইমামুল মুরসালিন, রিসালাতের নবীদের রাসূলদের নেতা মুহাম্মদ। আল্লাহকে কিয়ামতের ময়দানে আহ্বান জানাবেন বিচারের মাঠে মুহাম্মদ, হাউজে কাউসারের পানি পিলাবেন মুহাম্মদ, জান্নাতের চাবিটা থাকবে যার হাতে তিনি মুহাম্মদ, যার সুপারিশ করার অধিকার দিবেন তিনি মুহাম্মদ, উনি আপনার নেতা। সেই জায়গায় আপনি কোন নেতারে বসাই দিছেন? নামাজের ঠিক নাই, চুরুট ছাড়া চলে না, মিথ্যা ছাড়া বলে না, হারাম ছাড়া খায় না, জন্ম দিয়েছে চোরের জাত, বলে না সবাই পেয়েছে স্বর্ণের খনি, এটাকে আমি বলছি না, ওই আব্বাই কইছিল। কথা কি বলছে না? ও মুরব্বীরা, আপনারা তো এইসব সমাবেশে থাকার কথা ছিল বাজান, আমরা তো শুই না ঠাকুর, আপনার তো দেখে ঠাকুর, শোনার চেয়ে দেখার দাম বেশি, তাই না? কয় মিষ্টি খাইছো? কয় মিষ্টি কেমন লাগে? কয় খুব মজা। কেমনে বুঝলি? আমার ভাই দেখছে তার দোস্ত খায়। এইটা ভালো হইলো না? একটা মিষ্টি নিয়ে মুখে দেখলাম, দিলাম না, এটা খুবই মজা।
সেদিনকে এক পাগলের পাল্লায় পড়ছি, এক পিস, আল্লাহর রাস্তা এক পিস, প্রত্যেকটা এক পিস এনে দিতেছে। আমি কি এইটা কি হইল? চা খাই চিনি ছাড়া, আপনি সব কিছু একটু বরকত, এক পিস। এখন আমি তো সব খাবো না, কিন্তু যেটা খাইছিলাম ওইটা খালি অপেক্ষা করছিলাম, খালি আর একবার বলুক আর এক পিস। লোকটাও এত শেষরা, বললো না কি দিয়ে যে বানায় আল্লাহ জানে। তা অনেকগুলো খাওয়াইলো, এটা মানুষের ভালোবাসা, তাই না? কার পক্ষ থেকে আসে? ওই একটা আরবি প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল। রুহুল আমিন ভাই জোর করে ধরে খাওয়াইছে, অনেক ভাই এভাবে খাওয়াইছে, চিনি না, আমেরিকা থেকে আসছে জড়াইয়ে ধইরা। যাই হোক, এগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক ভালোবাসা। এই যে এইটাও আমার না, এইটাও আমার না, পায়েরটাও আমার না, এইটাও আমার না, এটাও মনে হয় রুহুল আমিন ভাই দিল নাকি আবুল খায়ের ভাই দিল। আমি খালি বাপ মার, আমিও আমার না। এগুলো কার পক্ষ থেকে? ছেলেদের বুঝি মাদ্রাসায় পড়ান, তাহলে না খাইয়ে মরবে। আমরা তো না খাইয়েই মরি। আমরা কি না খাই মরি না? এদেশে সর্বোচ্চ ধনীর বাড়িতেও গিয়ে দেখছি আলেমদের চেয়ে কেউ বেশি খায় না, আর ছেলেরে পড়ায়, ইঞ্জিনিয়ার বানায়, বাঁশ দেয় রডের বদলে। হ্যাঁ, একেবারে এটা মনে হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, মানে প্রযুক্তির সর্বশেষ আধুনিকীকরণ। চিন্তা করেন কতখানি বর্বর অসভ্য হলে এই কাজগুলা করে শুধু টাকার লোভে। ও কাকু, আপনার টাকা লইয়ে গেছেন কই? না, কাকু পালাইছে। আজকে বলছে ট্রাইব্যুনাল থেকে, আজকে বলছে উনি নাকি 3 মাস দেশে ছিল, কেমনে পালাইছে। যিনি বলছিল পালাবো না, ওনার কথা বলতেছি। অসম্মানের দরকার নাই, কিন্তু না, তার জন্য তো অনেক দোয়া করছিলাম, অনেক দোয়া করছি না, এই অঞ্চলে এসেও দোয়া করছি। দোয়া করাটা দোয়া ঠিক হয়েছিল, হ্যাঁ দোয়াটা ঠিক হয়েছিল, কিন্তু ওনারা কাজ উল্টা কইরা ওনারা শেষ পর্যন্ত বদনসিব। শোনেন এই চাচারা, উকি ঝুঁকি মারিয়া আর দেশে আসবে না। অতএব যেহেতু দেশে আসবে না, সন্ন্যাসী হয়েই যাবে, আপনি ওনার পিছ ছেড়ে তওবা তিলে করে ইসলামের পথে আসেন। আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর কোনো দেশ থেকে ফেসিবাদী নেতা দ্বিতীয়বার মৃত্যুর আগে দেশে ঢুকতে পারে না। মৃত্যুর অনেক বছর পরে একজন হাড্ডি গুড্ডি নিয়ে আসছিল শুধু, না এটা জানবেন। আর কয়দিন আগে আর একজন পালাইছে না, একেবারে বাংলাদেশ স্টাইলে উনিও কারাগার বানাইছে। আমার মনে হয় আপার সাথে বুদ্ধি করছিল, কারণ এগুলো মহিলা বুদ্ধি ছাড়া হয় না। আল্লাহ, যাই হোক, আমরা একটু ফেরত আসি রাজনীতি থেকে কোরআন নীতির দিকে। এগুলো বলতে ইচ্ছা করে না, কিন্তু মুখ থেকে আইসা যায়। এইটা দোষ আমার না, দোষ হইল 16 বছরের খাসলতের। না, আমরা তো অপেক্ষায় ছিলাম না, মায়ের খাইয়ে এই মঞ্চ থেকে পালাই গেছি না, জানেন তো আপনি। এমনি কই না তো, আমাদের ভাইরা তো মামলা খাইছে, তো ধরে মারছে না। এই লাগে আপনি আবার ভাই মনে করেন না যে এখান থেকে ওই আপনাদের এই অঞ্চলে 3-4 বার এই ঘটনা ঘটছে। তখন তো আমরা আল্লাহ সবাই হেদায়েত দিক, আমরাই আছি, তারা নাই। আমরা আসলেই আছি, আমরা আছি, আমরা রব, আমরা তো মরে যাব না, আমরা থাকার জন্যই আসছি। দিনের কারিগররা কোনো দিন
হারে না। ফায়াকতুল আও ইয়াগলিব, মরেও যদি যাও, বিজয় যদি লাভ করো, মরে গেলে শহীদ, বিজয় হলে গাজী। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, দুটো পুরস্কার আমি সম্মানজনক দেব তোমাদের। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। এই জন্য আমরা আস্তে আস্তে গলায় দড়ি নেই, নেই না? আর কিচ্ছু এদেশে মীর কাসিম আলীর মরা লাগে না, এত সম্পদ তার, এত সম্পদ। মৃত্যুর আগে ঘুমাইতে গেছে, কত সময় আছে? আধা ঘন্টা, তো একটু ঘুমাইলেই। কে বলতে পারে ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসো তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, তুমিও খুশি। ফাদখুলি ফি ইবাদি, আমারে খুশি করতে গেলে আমার গোলাম হইয়া আসো। সুবহানাল্লাহ। কার গোলাম? ফাদখুলি ফি ইবাদি, কার গোলাম? আমরা হইছি নেত্রীর গোলাম, নেতার গোলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার যারা গোলাম আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। কার গোলাম? কার? আর এই আয়াতে দেখি যেদিন চেহারাটা আগুন দিয়ে জ্বালাই দেওয়া হবে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। আল্লাহ তোমার গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই, মানি নাই সান্দু। এখন তো মরার টাইম চলে আসছে, এখন তোমারে কবরে দেওয়া হবে। কবরে দেওয়ার সময় এখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যাও শোনা, ঢোকো, ওই ঢোকো জাতির আব্বা, ঢোকো জাতির আম্মা, ঢোকো রাসূলের দলে যাও। হ্যাঁ যাও যাও। কার দল? মরার পর। আর মরার আগে জয় বাংলা, জয়, হ্যাঁ মরার আগে আব্বা 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 আব্বা, বাবা 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 বাবা, দয়াল 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 দয়াল। হুয়া মাওলাকুম, অভিভাবক কে? কে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কবর ইন্টারভিউ আছে, এইভাবে ছবি দেখাবে। চিননি কে? বঙ্গবন্ধুর সাথে মেলে না, এর সাথে না, বাসুরের নাম নেব না, বাসুরের নাম নিয়ে অনেকে ইতিমধ্যেই ঝামেলায় পড়ছে। মিলেমিশে থাকবো আমরা ঘোষণা দিছি, কি আর মিলেমিশে থাকবো, বিএনপির বিরুদ্ধে কোনো কথাই বলবো না, বলা ঠিকও হবে না। কারণ দেশকে এখন ঐক্যের দিকে না নিলে এই দেশ রাখা কঠিন। নয়তো দেখেন না, দুইজন কান্নাকাটি করছে, আমিরে জামাত লন্ডনে গিয়ে কি একটা তাবিজ দিয়েছে, এরপরে সবাই খাতির। তারা যেহেতু খাতির চায় এত বড় বড় নেতা হইয়া, আমরা তো আর নেতাও না কর্মীও না, আমরা হইলাম শিক্ষক। তা আমাকে বিভেদ সৃষ্টি করার দরকার আছে? তা ভাসুর বললে আপনি বুঝবেন সম্মানিত, তো ভাসুরের সাথে মেলে না, এরশাদের সাথে, কার্ল মার্কসের সাথে, লেনিনের সাথে, আব্বার সাথে হাইহাতা হাইহাতা লাদ। আমি জানি না কারে নিয়ে এসে দাড়িওয়ালা হুজুর, তুই জানো না, তুই জানো না। সিলেটের ভাষা এখন বলেন তো কি হবে সিলেটের ভাষায়? বাদাম, বাদাম। তুই জানো না, তুই জানো আল্লাহ দিবুম, এই হতভাগা তোর জন্যই তো পাঠাইছিলাম। তুই না দরুদে বসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সমস্ত রহমত বরকত আমার নেতা মুহাম্মাদের প্রতি, ঠিক কিনা?
তো দরুদ পড়ার সময় মোহাম্মদ, মিলাদ পড়ার সময় মোহাম্মদ, ঘোষণার সময় মোহাম্মদ, আন্দোলনের সময় আব্বা তুই আয়, তুই আয়। তার নামে সিন্নি দিতেছে। এই আপনি যদি বুঝেন, এই জন্য আমি আগে ইন্টারভিউ নিয়েছিলাম যে আপনারা সবাই তো কবরে লাশ রেখেছেন, ওখানে গিয়েছেন, দেখেছেন বিসমিল্লাহি পয়লা, তার মানে কি মরার পরেও রাসূলের দলের দরকার আছে, আছে বলেই মরা গান্দা পচা নিকৃষ্ট লাশটাকে রাসূলের দলের কর্মী বানাইয়া কবরে দাও। আল্লাহর কসম, নিঃশ্বাস বন্ধের সাথে আমলনামা শেষ, নিঃশ্বাস বন্ধের সাথে হয় জান্নাত না হয় জাহান্নাম। তুমি বন্ধুরে এখন রাসূলের দলের কর্মী বানাইয়া যদি দোয়া ইউনুস পড়তে থাকো, খতমে খাজে গান, পুরা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে বর্তমানে 5 কোটির উপরে হাফেজ আছে। কয়জন? সবকিছু আইনা দিয়া আব্বার কবরের পাশে শুরু কর ধুমছে, একেবারে আরব থেকে আজম পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইয়াসিন, মায়ের কেউ ঠেকাতে পারবে না, কারণ কামে অকাম করিয়া গেছে। এই জন্যই বন্ধু আমার, নেতা মানবেন কাকে? মোহাম্মদ। মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য নেতৃত্ব দিয়েছেন? আল্লাহর আইন। এবার আয়াতটা শুনেন, শুনেন কিন্তু ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া। জীবনের সকল ক্ষেত্রে তোমরা আল্লাহর আইন মানবা, আর আল্লাহর বাইরে যারা নেতৃত্ব দেয়, কোরআন যারা মানে না, কোরআনের সংসদ, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাবেশ, কোরআনের তাফসির, কোরআনের আইন আদালত যারা মানে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে দিলাম তোমরা তাদের মানবা না মানবা না মানবা। যারা মেনেছে তারাই বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, তোমারে মানি নাই, রাসূলের আদর্শ মানি নাই, আমরা মেনেছিলাম, গোলামি তো ঠিকই করেছি, কিন্তু তোমার গোলামির জায়গায় আমরা নেতারে বসাইয়ে গোলামি করেছি। আল্লাহ, আমাদের মনের মতো চলেছি। আল্লাহ, টাকাওয়ালা সম্পদশালী যারা সর্দার তাদের মেনেছিলাম। ফাআদাল্লুনাস সাবিলা, তারাই আমারে পথহারা করেছে, গোমরা করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ও আমার আল্লাহ, তুমি তো শাস্তি দিবাই নিশ্চিত হয়ে গেছে, তাইলে তোমার কাছে আমি ছোট্ট একটু আবদার জানাই, আমারে যার শাস্তি দিবা এই দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতা নেত্রীরে দিও। ঠিক না? আল্লাহ কাল্লি কুল্লি দিফুন, তোমার বলার দরকার নাই, আমি আল্লাহ প্রত্যেকটা নেতা নেত্রীর জন্য ডবল রেখে দিয়েছি। সবার জন্য এইভাবে আমার গোলামি যারা করে নাই, রাসূলের আদর্শ মানে নাই, সবার জন্য আমি শাস্তির ব্যবস্থা রেখেছি। ও ফেরেশতারা ওরে ধরে আটকা বান্ধিয়া তারপরে সোজা জাহান্নামের ভিতরে ফেলে দে। জাহান্নামের দরজায় যেই দিন নিয়ে যাবে, আর ওই দিন জাহান্নামের দরজায় দাঁড়ানো ফেরেশতারা ওই দিন বলবে, আজ কোনো রকমের ফুলের মালা, কোনো শুভেচ্ছা নাই, কোনো আনন্দের কোনো খবর নাই, যাও তোমরা যাও, ইন্নাহুম সালুন নার, তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামের ভিতরে চলে যাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? তাহলে কার হুকুম মানবেন? কার আদর্শ মানবেন? কি কায়েম করবেন? কি রাজি আছেন তো? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে পেরুলের ময়দানে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো
তোমাকে রব মেনে রাসূলের আদর্শ নিয়ে দিন কায়েমের পথে জানমাল দিয়ে চেষ্টা করব। আল্লাহ, অতীতের ভুল, শয়তানের ওয়াসওয়াসা, অসৎ বন্ধুর প্রভাব, মনের কামনায় যত অপরাধ করেছি মাফ করো। নতুন জীবন, নতুন শপথ কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।